জানতে পারি কি আমি কনসিভ করেছি, সেদিন খুব আনন্দ হয়। জানতাম না ছেলে না মেয়ে, বাট যেই আসুক চেয়েছিলাম একজন কেউ সুস্থ আসুক। আর যখন আসে প্রথম দিন 5 জানুয়ারি আমাকে বলা হয় যে মেয়ে হয়েছে, তার থেকে সুন্দর অনুভূতি আর কিছু আমার ছিল না। এখন আমরা 2 থেকে 3 হয়েছি। আগে বিছনায় আমি আর আমার হাজব্যান্ডই শুতাম, এখন ও আসাতে আমার হাজব্যান্ডের আর জায়গা হয় না। তো ও অটোমেটিক্যালি বাইরে গিয়ে এসে বলে যে না, আগে মেয়ে তারপর। আগে নিজের জন্য জামা কাপড় সিলেক্ট করতাম, এখন মেয়ে কি পরবে সেইটা চিন্তা করে নিজের জামা কাপড় সিলেকশন হয় ওর সাথে ম্যাচিং করে, যে ও আগে কি পরবে, কি খাবে, কি না করবে। তো পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা খুব টেনশনে বসেছিলাম, আমি, ওর ঠাকুমা, ওর বাবা, ওর মামা, সবাই টেনশন করছি। তারপর কিছুক্ষণ বাদে সিস্টার এসে একটা টাওয়েল মুড়ি দিয়ে একটা ছোট্ট ডল পুতুল দেখালো। আমরা প্রথমেই মুখ দিয়ে বেরিয়েছি, কি মিষ্টি, চোখগুলো পিটপিট করছে, সব মোড়া, কিন্তু চোখ পিটপিট করে দেখছে। ফার্স্ট বাড়িতে আনা, এই পুরো মাসটা যেহেতু উইন্টারে হয়েছে, ওর জন্যে মানে প্রতিবার যখন খালি মনে হতো কিছু না কিছু শপিং করে আছি, মানে বেরালাম কিছু না কিছু ছোটোখাটো সোয়েটার, মানে কোনোটাই মনে হচ্ছে খালি মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে না, তো কম, এই একটা ফিলিং হয়ে যায়। আর নতুন নতুন জিনিস শপিং করা একটা আলাদাই নেশা চড়ে যায়। আর এই নেশাটা মানে হয়তো যারা পেরেন্টস হন তাদের হয়তো সবারই এই একটা ফিলিং আছে। আমি যখন প্রথম জানতে পারলাম আমাদের সংসারে একটা নতুন অতিথি আসছে, আমার মন আনন্দ ভরে উঠল। 5 তারিখে যখন আমি শুনতে পেলাম আমার ছেলের ঘরে একটা মেয়ে হয়েছে, আমি যে কি আনন্দ পেলাম তা ভাষাতে প্রকাশ করতে পারবো না।
শ্রীধার মানে হচ্ছে অনেক রকম অনেক আছে। এক হচ্ছে কুবেরের মেয়ে হিসাবে দেখা হয় বা লক্ষ্মীর মেয়ে হিসাবে দেখা হয়, নাকি নামের মধ্যে দুটোই আছে। শ্রী মানে লক্ষ্মী আর ধা মানে অনেকটা কুবেরের মানে কুবেরের অ্যানসিস্টার বলো বা কুবেরের ইয়ে বলো, এইগুলো এখান থেকে এসেছে। ধ্রুব আসলে আমাদের খুব প্রিয় একজন ছেলে, খুকুর ছেলে। খুকু আমার জ্যাঠাতো বোন, কিন্তু আমাদের খুব প্রিয়। যখন প্রথম খবর পেলাম, ওর বিয়েতেও তো আমরা গিয়েছি, যখন খবর পেলাম যে একটা নতুন অতিথির আগমন বার্তা, খুব আনন্দ হয়ে পেয়েছিলাম। তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমামন। ওকে আমি বাড়িতে দুটো নামেই ডাকি, মাম্মাম অথবা গুগলি, কারণ ও গুগলির মতন আমার দিকে তাকিয়ে থাকে। আমি যদি ওকে ছেড়ে চলে যাই বা কিছু করি, তো আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে যে আমি কখন দরজা দিয়ে আসবো। আর আসার পর যে স্মাইলটা, ওটা তো সবার থেকে সেরা উপহার আমার কাছে, যে আমায় দেখেও হাসলো। ওইটাই আমার জীবনের সবার থেকে বড় পাওনা উপরওয়ালার কাছে, যে আমাকে এটা দিয়েছে। তাই খুব খুশি ও আনন্দ। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা। আমাকে দেখলেই ওর হাসি পায়। আমি যেই মিষ্টি বলে ডাকি, ও আমার দিকে তাকিয়েই থাকে। মিষ্টি বুড়ি কই বললেই ও বুঝতে পারে ওই তো দিদি এসছে। নি কোনো মাটির ঘরের কোন, মেয়েকে অনেকজনই অনেক নাম দিয়ে ডাকে, যেমন আমার মা সোনামণি, আমার মিসেস তো অনেক রকমের নাম, প্লাস মিসেসের ফ্যামিলি থেকে মানে আমার ইনলস থেকে মিষ্টি। তো আমার প্রেফারেবলি খুবই ভালো লাগতো মিমি জিনিসটা, শর্ট বাট খুবই সুইট, তাই আমার মিমি নামটা আমিই দিয়েছি। তো এটা দেওয়ার মানে অ্যাটলিস্ট আমার বাড়ির লোকটা একসেপ্ট করেছে আমার নাম, কেন কি কম্পিটিশনে অনেক নাম ছিল। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা। দাদু দিদা ওকে মিষ্টি বলে ডাকে। মিষ্টি নামটা শুনলেই ওর মুখে এক গাল ভরা হাসি। আর ঠাম্মা ঠাম্মা দরজার বাইরে থেকে যদি বলে আমার সোনামণিটা কই রে, ও ঠিক দরজার দিকে তাকিয়ে ওনার দিকে তাকিয়ে হাসবে।
ঠিক বোঝা যায় যে এটা ঠাম্মা ডাকছে। আর ওর বাবা তো ওকে বালতি বলে ডাকে। ও বালতি নামটা শুনলে ইভেন আজ অনুষ্ঠানের দিনেও কেউ তাকাতে পারছে না, ওকে কেউ ডাকতে পারছে না অন্য কোনো নামে, কিন্তু বালতি এই নামটা বললেই ও তাকাবেই। ওর জ্বর এলেও এই নামটা শুনে যে বালতি কইরে, ও হাসবে, ও তাকাবেই। তারপর তো আমার ঘরে এলো, এসে ওকে আমি সোনামণি বলে ডাকতাম, আর যেই আমি ওকে সোনামণি বলে ডাকি তখনই ও হাসে। হ্যাঁ, তখন যে আমার কত আনন্দ লাগে। ও আসাতে সত্যি খুব আনন্দ হয়েছে আমাদের, নাহলে আমরা একদম চুপচাপ হয়ে যাচ্ছিলাম। দাদু তো খুব খুশি হয়েছে, নাতনি বলে কথা, দাদু খুব আনন্দ পেয়েছে। যাও বা দাদু একটা ডিপ্রেশনে চলে যাচ্ছিল, এখন একটু তাও হাসি খুশি হয়েছে। আর মামারও খুব ভালো লেগেছে, একটা মঞ্জি বলে কথা। সবার অনেক আশা মিষ্টিকে নিয়ে, মিষ্টি এই মিষ্টি ওই মিষ্টি সেই, সবাই মিষ্টিকে ভালোবাসে। আমি অ্যাটলিস্ট ওকে ওই জায়গাটা দিতে পারবো যে মানে ও নিজের ইচ্ছে যতদিন পড়তে চাইলো পড়লো, বা এটা একটা বাবা হিসাবে আমি দিতে পারবো। নেক্সট ও যেটা চুজ করবে সেটাই, ও যেটা ফিল নাকি এখন রাইট অ্যাট দ্য মোমেন্ট আমি বললাম ডাক্তার ইঞ্জিনিয়ার, গিয়ে ও আর্টিস্ট হলো, আর্টিস্ট হয়ে শাইন করলো, সেটা মানে কোনো ইউজলেস, মানে কোনো ইয়ে থাকবে না। তাই ও যেটা মানে অ্যাজ মানে যতদিন যাবে ও যেই ফিল্ডে এক্সেল করবে ও নিজেই বুঝতে পারবে হ্যাঁ আই এম সুটেবল ফর দিস, তো অবভিয়াসলি ও নেবে। দাদু দিদার কাছে নাতনি আসাতে সবার থেকে খুশি ওনারা। আমার মেয়ের চিন্তা না করে ওনারা নাতনির চিন্তা করে যে নাতনি কি করলো, নাতনি কি খেলো, নাতনি কি করছে কি করছে না। ঠাম্মা তো আরোই, যদি আমি বাই চান্স কিছু ওকে বকে দিই রাগের মাথায় মুখে হাত দিচ্ছে বলে, তা আমাকেই মানে আমি কেটে ফেলে দেবো, তোরা ওকে কিছু বলবি না। মানে এই আনন্দ নিয়ে আমি খুশি যে ওনারা আমার চাইতে বেশি আমার মেয়েকে খুব আপন করে নিয়েছে। একদিন তো হঠাৎ দেখলাম আমরা ঘরে ঢুকে পাশ ফিরে আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর আরেকদিন আমি দরজার কাছে গিয়ে দেখে ও আমার দরজার দিকে তাকিয়ে হাসছে। এইসব জিনিসগুলো সত্যি ভোলার নয়। তাই বলি আজকে ও মুখে ভাত, ও আজকে প্রথম ভাত খাবে, আপনারা আশীর্বাদ করবেন ও যেন অনেক ওপরে ওঠে,
এমন অনেক শিক্ষিত হয়ে সবার মন জয় করতে পারে। আশীর্বাদ করি দীর্ঘায়ু হোক, অনেক নাম করুক, অনেক উঁচুতে উঠুক, পড়াশোনায় ফার্স্ট, মা বাবার মুখ উজ্জ্বল করুক, মা বাবার পাশে দাঁড়াক। আর কি চাই আমি? এটুকুনি চাই, সুস্থ সবল বুদ্ধিমান হোক। ও অনেক সুন্দর ফুটফুটে একটি মেয়ে হয়েছে, ও খুব ভালো মানুষ তৈরি হোক, সুস্থ থাকুক, ভগবানের কাছে প্রার্থনা করব সুস্থ থাকুক, বড় হয়ে উঠুক। আমি ওর একটা নাম দিলাম পরম প্রিয়া। সবচেয়ে ভালো একটা ভালো মানুষ হওয়া দরকার। কেন কি এই পৃথিবীতে দেখুন টাকা রোজগার সবাই করছে, বড় সবাই হচ্ছে, মানে এখন মানে গরিব বলে কেউ অ্যাজ আমি দেখি না, সবাই নিজেদের ফিল্ডে খুব বড় হয়ে আসছে, কিন্তু ভালো মানুষটাই কমে যাচ্ছে। আজ রাস্তায় ঘাটে আমরা চলতে ফিরতে দেখি বয়স্কদের, যেটা আমি ফিল করি, আমি যেটা পেয়েছি আমার মা বাবার দাদু দিদার কাছ থেকে, যে বয়স্কদের সম্মান করা, গুরুজন ব্যাপারটা জিনিসটাই উঠে গেছে এখন চল। তো আমি চাইবো অ্যাটলিস্ট এই লেগেসিটা আমি আমার মেয়েকে দিতে পারি, ও যাতে ইন ফিউচার এই জিনিসটা কন্টিনিউ করে, যাতে আর 4-5টা লোক দেখে বলে না সন্তানটা সত্যি ভালো শিক্ষা দীক্ষা পেয়েছে। ওর জন্য আমার একটাই উইশ, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হয়, অনেক আশীর্বাদ রইল আমার।
ওর জন্য যেন ওর লাইফে কিছু ক্ষতি না হয়, যা আসে যেন আমার ওপর দিয়ে যায় আর ও খুব বড় হয়। आज भी होठों पे तूने दी थी जो हंसी, कुछ तेरे एहसास की, कुछ तेरी आवाज की खुशबुएं मौजूद है आज भी, कहीं